আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরার পক্ষ থেকে সকলকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, একটি সুসংবাদ আপনাদেরকে একটু জানাই। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের একটি পেজ, যেটা মূল পেজ ছিল আমাদের, যে পেজটা আসলে হ্যাক হয়ে গেছিল, তো সেই পেজটা কিন্তু আমরা আবারও ফিরে পেয়েছি। ক্রিয়েটিভ ট্রেনিং চারুকলা আইসিটি ও শিক্ষক প্রশিক্ষণ কলেজ, চারুকলা আইসিটি ও শিক্ষক প্রশিক্ষণ কলেজ বলে যে পেজটি মূলত আমাদের ছিল, সেই পেজটিতে আমাদের আসলে দীর্ঘদিন ক্লাস চলছিল, অনেক শিক্ষার্থী সেখানে যুক্ত ছিল। সেই পেজটি কিন্তু আসলে হ্যাক হয়েছিল, যার ফলে আমরা সেই পেজে আর ক্লাস নিতে পারছিলাম না। তো অবশেষে অনেক চেষ্টার ফলে এই পেজটি আবারও ফিরে পেয়েছি। এজন্য আমরা এখন থেকে নিয়মিত এই পেজে আবারও ক্লাস শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই পেজে যুক্ত নাই, যে সকল নতুন শিক্ষার্থী আছেন, তাদেরকে যুক্ত হওয়ার জন্য বলছি। এবং আমাদের ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে 1 বছর মেয়াদি যে সকল কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোর বিষয়ে আমি একটু বলি। চারু ও কারুকলা সাবজেক্টে আপনি সহকারী শিক্ষক হতে পারবেন এমপিওভুক্ত স্কুলগুলোতে এই কোর্স করে। এর পাশাপাশি আমাদের 1 বছর মেয়াদি আছে কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন এবং ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক। এইগুলো কিন্তু 1 বছর মেয়াদি কোর্স ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে ভর্তি চলছে। আপনারা চাইলে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিচ্ছি। এই ওয়েবসাইটে আপনারা ঢুকলে সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। www.ctmibd.com এই ওয়েবসাইটে ঢুকলে আপনি সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং যোগাযোগের জন্য আমি নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন, আরও বিস্তারিত জানতে পারবেন। 01969686808 এই নাম্বারে আপনারা ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ঢাকার আরও একটি প্রতিষ্ঠান আছে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ, কদমতলী, ঢাকা। আমি সেই জায়গায় ঠিকানা বলে দিচ্ছি, অর্থাৎ মোবাইল নাম্বার বলে দিচ্ছি। আপনারা ওখানে যোগাযোগ করে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকার আশেপাশের জেলার যে সকল শিক্ষার্থী আছেন ওখানে ভর্তি হতে পারবেন। ওখানে ভর্তি হয়ে আপনি এই কোর্স করতে পারবেন। 01711743859 তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঢাকা রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ, কদমতলী, এই নাম্বারে যোগাযোগ করে আপনি ওখানে ভর্তি হতে পারবেন, ঢাকার আশেপাশের শিক্ষার্থী যারা আছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের সেই পুরাতন পেজটি আবারও আমরা ফিরে পেয়েছি, আমরা এই পেজে নিয়মিত আবারও ক্লাস নেওয়া শুরু করব। আপনারা সবাই এই ক্লাসে, এই পেজে যুক্ত থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, তো চলুন আমরা কিছু ড্রয়িং দেখি চারু ও কারুকলা বিষয়ে, দেখে তারপরে যে আমরা বিস্তারিত আবার একটু কথা বলবো। তো আমরা চলুন। অনেক শিক্ষার্থী আছে যারা মনে করে যে ড্রয়িং আসলে একটা অনেক কঠিন বিষয়, যে বিষয়টা আসলে আপনাদের মনে হয় যে এতটা কঠিন, আপনারা আসলে পেরে উঠবেন না। সেই জন্য আমি বলছি যে আসলে একটু চেষ্টা করলে আপনি অবশ্যই সহজে ড্রয়িংটা করতে পারবেন। আমি কিছু
ছোটোখাটো বিষয় আপনাদেরকে দেখাই। আসলে একটি দৃশ্য অঙ্কন করতে গেলে, বিশেষ করে গ্রামীণ দৃশ্য যদি অঙ্কন করতে যায়, সেই দৃশ্যের আমাদের যে বিষয়গুলো থাকে সেগুলো গ্রামীণ কিছু ঘর থাকে, কিছু গাছ থাকে, নদী থাকে, নৌকা থাকে, বা বিভিন্ন ফসলের জমি থাকে। এইগুলা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে আমরা একটি দৃশ্য অঙ্কন করতে পারি। এর পাশাপাশি আমরা কিছু কর্মরত মানুষ বিভিন্নভাবেই আমরা কিন্তু ওখানে দেখাতে পারি। তো যেহেতু একটি দৃশ্য অঙ্কন করতে গেলে প্রাথমিক অবস্থানে আসলে সবারই একটু কঠিন মনে হয়, যারা নতুন একেবারে, তো তারা কি করবেন, প্রত্যেকটি বিষয় আলাদা করে আপনি প্র্যাকটিস করুন। যেমন ধরুন আমি একটি ঘর অঙ্কন করব। ধরুন আমি এখানে একটি ঘর অঙ্কন করব। এই ঘরটি আমি যদি মনে করি বাইরের আরেকটা চাল দিয়ে এটাকে এখান থেকে এই শুরু করব, আর এটার এখান থেকে এই শুরু করে, অর্থাৎ এই চালের যে মূল ঘরের দেওয়াল, সেই দেওয়ালটা যদি আমি এখানে এঁকে নেই, দেখেন খুব কঠিন কিছু না। এটা হচ্ছে ঘরের চাল, এটা হচ্ছে বারান্দার চাল। এইবার এই বারান্দার এই চালের কিন্তু কি করব, এখান থেকে এখান থেকে আমরা সোজা এখান থেকে এটা যেভাবে দিয়ে রাখলাম, একইভাবে আমি এটাও দিয়ে রাখছি। আপনাদের সহজ করার জন্য কিন্তু আমি এই পদ্ধতি বের করছি। এইভাবে আমি দিয়ে দিলাম, এখান থেকে আমি এটা অ্যাঙ্গেল করলাম, এটা এখান থেকে অ্যাঙ্গেল করলাম, তাহলে এটা বারান্দার অংশ হয়ে গেল। এখান থেকে সোজা করে, এখান থেকে একটু সোজা করে এইভাবে দিলে এটা ঘরের বারান্দা। এটা ডাবল করে দিলাম। এখানে ঘরের দরজা, জানালা, এইভাবে যদি আমরা প্রত্যেকটি বিষয় আলাদাভাবে শিখি, তাহলে খুব সহজেই আমরা এটা করতে পারব। তাহলে আমরা একটা ঘর কিভাবে অঙ্কন করবেন, এটা যদি আপনি টিনের ঘর করেন তাহলে কি করবেন, টিনের এখানে ঢেউ দিয়ে দিয়ে এই টিনের এইগুলা সব ঢেউ করে দিবেন। অর্থাৎ এই ঘরটা যখন সোজা দেখা যায় তখন কিন্তু এই রেখাগুলি যেটা যেদিকে বাঁকা, এটা আস্তে আস্তে এই মিডিল পর্যন্ত আসবে, মিডিলে আসবে সোজা। এটা এইদিকে যখন বাঁকা তখন এদিকে দিয়ে আস্তে আস্তে এই সোজা হতে হতে এই জায়গায় এসে এই সোজা হয়ে যাবে। এখান থেকে এবারে এদিকে কাত হতে হতে ঠিক এইভাবে, ধরে এই মিডিলে সোজা, এটা এই দিকে, এটা এই দিকে, এইভাবে আমরা এইগুলা ব্যবহার করে খুব সহজেই কিন্তু আমরা সুন্দরভাবে এরকম কিছু ঘর অঙ্কন করে আমরা গ্রামীণ যে ঘরগুলা সেগুলো অঙ্কন করতে পারি।
আমরা একটু সিঁড়ি ব্যবহার করলাম। ঠিক এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি, প্রত্যেকটি জিনিস আলাদাভাবে প্র্যাকটিস করি, তাহলে সহজেই আমরা একটি দৃশ্য অঙ্কন করে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, গ্রামীণ যখন ঘর অঙ্কন করব, গ্রামের কিছু কাজ আমাদেরকে বোঝাতে হবে। অর্থাৎ আমি গ্রামের কলা গাছ এইভাবে আপনারা প্র্যাকটিস করুন, দেখবেন আস্তে 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 আপনাদের সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এখানে চাইলে আপনি অন্য অন্য গাছ প্র্যাকটিস করতে পারবেন। ঘরের পিছনে কিছু এরকম অন্যান্য গাছ দিয়ে আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করে গাছ বোঝাতে পারবেন। এ পাশেও কিছু এরকম এভাবে কিছু গাছ আপনারা বোঝাতে পারেন। তাহলে আমরা ঘর প্র্যাকটিস করলাম, কিছু গাছ প্র্যাকটিস করলাম। আচ্ছা, ঘরের পাশে যদি চাই আমরা আরও কিছু ঘর দেখাতে পারি। যদি আমরা এক সাইড, অর্থাৎ আমরা যদি মনে করি যে আমি এই ঘরটার এই অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি, তখন আমরা ঠিক এইভাবেই কিন্তু একটা সাইড আমরা এইভাবে কিন্তু আমরা ঘরগুলা সাইড ঘর দেখাতে পারি, একটু দূরের ঘর দেখাতে পারি, পিছনে কিছু গাছ এরকম দেখাতে পারি। বিভিন্ন গাছ দেখায় বিভিন্নভাবে আমরা এভাবে কিন্তু আমরা সহজে একটি দৃশ্য অঙ্কন করতে পারি। আচ্ছা, এর বাইরে আমরা যে কিছু গ্রামীণ নারকেল গাছ, আমরা চাইলে নারকেল গাছ দিয়ে সুন্দর করে একটি দৃশ্যকে আরও সুন্দর করে সাজাতে পারি। এগুলা প্রত্যেকটি আপনি যখন আলাদাভাবে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এইগুলাই বেশ সুন্দরভাবে আপনি প্রত্যেকটি দৃশ্যে বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে আপনি সাজায় এটাকে আরও সুন্দর করতে পারেন। এভাবে আমরা নারকেল গাছ বা অন্যান্য গাছ, বিভিন্ন গাছ কিন্তু আমরা প্র্যাকটিস করে দৃশ্যের আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি মনে করি যে আমরা একটি নদী দিয়ে এখানে দেব, তো গ্রামে, বিশেষ করে গ্রামে কিন্তু প্রচুর এরকম নদী দেখা যায়। তো সেই নদীতে আবার এরকম নৌকা, এটা গ্রামীণ একটা দৃশ্যে কিন্তু এগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক এইভাবে আমরা যদি আস্তে আস্তে প্রত্যেকটি জিনিস আলাদাভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু একটি দৃশ্য অঙ্কন করতে গেলে এমন কোনো বিষয় নেই যে খুব কঠিন হয়ে যাবে। আপনারা চাইলে সহজে এগুলা করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে এইগুলা একটু আলাদাভাবে প্র্যাকটিস করে তারপরে যে আপনারা এইগুলা করবেন, দেখবেন যে আস্তে 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 আপনার সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। শুধুমাত্র আমাদের বিষয়গুলো থাকবে কি, দূর নিকটের যে বিষয়, অর্থাৎ পরিপ্রেক্ষিতের যে বিষয়গুলো, এইগুলা নিয়ে
আপনি একটু দেখবেন যে কোনটা দূরে কোনটা কাছে। দূরের জিনিস সবসময় ছোট দেখব, কাছের জিনিস বড় দেখব। এটার কম বেশি এর আগেও কিন্তু আমরা পরিপ্রেক্ষিতে বিষয় নিয়ে বিভিন্ন ক্লাস করেছি, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে দেখাইছি। ঠিক সেইভাবেই আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন এক সময় এটা আরও আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরার বিশেষ করে আমাদের যে ট্রেডগুলো আছে 1 বছর মেয়াদি, যেখানে ভর্তি চলছে রানিং, সেই বিষয় নিয়ে আপনাদেরকে আবারও একটু বলি। আমাদের ফাইন আর্টস অর্থাৎ চারুকলা, কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি, পশু চিকিৎসক, 1 বছর মেয়াদি এই কোর্সগুলা কিন্তু রানিং ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত থাকায় আপনারা যদি দ্রুত যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সেশনে অর্থাৎ 2026 সেশন, জানুয়ারি টু ডিসেম্বর, এই সেশনে আপনি ভর্তি হতে পারবেন। আর যদি আমাদের আসন সংখ্যা ফ্লাব হয়ে যায় তাহলে কিন্তু পরের সেশনে ছাড়া সুযোগ হবে না। এই জন্য বলছি, আপনারা যত দ্রুত পারেন আপনারা যোগাযোগ করুন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট। যারা ঢাকার আশেপাশের শিক্ষার্থী আছেন, আশেপাশের জেলায়, তারা চাইলে ওখানেও ভর্তি হতে পারেন। সেটাও আমাদেরই প্রতিষ্ঠান, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ, কদমতলী। আমি ঢাকার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি যোগাযোগ করার জন্য, 01711743859। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু ওখানেও ভর্তি হতে পারেন। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে যারা ভর্তি হবেন, আমি ওয়েবসাইট বলে দিচ্ছি, www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি কিন্তু সকল তথ্য ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। আরও যদি বিস্তারিত জানতে চান, মোবাইল নাম্বার দিচ্ছি 01969686808। এই নাম্বারে আপনি ফোন করে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলছি, আমাদের একটি প্রথম যে পেজ, মূল যে পেজ ছিল, যে পেজে আমাদের ক্লাস চলতো, এই যাবৎকাল যে পেজে ক্লাস চলছে, সেই পেজটি কিন্তু হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু পরবর্তীতে অন্য পেজে ক্লাস নিচ্ছিলাম। তো যাই হোক, অনেক চেষ্টার পরে আমরা কিন্তু সেই পেজটি আবার ফিরে আনতে পেরেছি এবং এখন থেকে নিয়মিত এই পেজটাতেই আমাদের ক্লাস চলবে। চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বলে যে পেজটি আছে, এই পেজটিতে এখন থেকে নিয়মিত ক্লাস চলবে। আপনারা যারা এই পেজের সাথে যুক্ত নাই, নতুন যারা শিক্ষার্থী আছেন, তাদেরকে বলছি আপনারা এই পেজটিতে যুক্ত হয়ে যান এবং নিয়মিত ক্লাস এখান থেকে আপনি করতে থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলছি যে আমাদের আসন সংখ্যা যেহেতু সীমিত, আপনি যখনই দেখবেন যে আমাদের আসন ফ্লাব হয়ে গেছে, আপনারা কিন্তু এই সেশন আর ধরতে পারবেন না। এই জন্য বলছি আপনারা দ্রুত যোগাযোগ করুন। দ্রুত যোগাযোগ করে আপনি ফাইন আর্টস, কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক, আপনারা 1 বছর মেয়াদি এই কোর্সগুলো করতে চাইলে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। তো ঢাকার আমাদের যে প্রতিষ্ঠান আছে রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, আমি আবারও বলছি, রায়হান ট্রেনিং ইনস্টিটিউটে আপনি চাইলে ওখানেও ভর্তি হতে পারেন। সেই জায়গার ঠিকানা তো আমি বলে দিয়েছি এবং আমি আবারও বলছি, রায়েরবাগ, কদমতলী, 01711743859। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঢাকার আশেপাশের জেলার শিক্ষার্থীরাও ওখানে ভর্তি হতে পারবেন।
তো সকল শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জানাই দীর্ঘ সময় এই ক্লাস দেখার জন্য, ধৈর্য ধরে ক্লাস দেখার জন্য। আমাদের 11তম ব্যাচে যে সকল শিক্ষার্থী আছেন সেই সকল শিক্ষার্থীদের বলবো ক্লাসটি শেয়ার করে রাখুন, ক্লাসে হাজিরা দিন এবং আপনি কোন জেলা থেকে আপনি ক্লাস দেখছেন সেটা কমেন্টে লিখে যান। সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।